গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় 17 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। পরে 1 জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে 25% করা হবে। তিনি আরও বলেন, কয়েক শতাব্দী পর ডেনমার্কের এখন সময় এসেছে গ্রিনল্যান্ড ফেরত দেওয়ার। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্ব শান্তি ঝুঁকির মুখে। চীন গ্রিনল্যান্ড নিতে চায়, কিন্তু ডেনমার্ক একাই এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। ইউরোপের 8টি দেশ সম্পর্কে ট্রাম্প অভিযোগ করে বলেন, তারা অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে গেছে এবং সেখানে গিয়ে অত্যন্ত বিপজ্জনক একটি খেলা খেলছে। এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি দ্রুত এবং কোনো প্রশ্ন ছাড়াই অবসান ঘটাতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এর আগে 16 জানুয়ারি হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ যদি আমার অবস্থানের সঙ্গে একমত না হয় তাহলে তাদের উপর শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। পাশাপাশি উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচলের উপর নজরদারির জন্য গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের এই শুল্ক হুমকির বিরুদ্ধে ইউরোপ জুড়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপের বিভিন্ন দেশ ও নেতারা একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ন্যাটোর মিত্রদের উপর শুল্ক চাপিয়ে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার ধারণা ভুল। এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, এই পরিস্থিতিতে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য। আমরা কোনো ধরনের ভীতি প্রদর্শনে ভয় পাব না। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই শুল্ক হুমকিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের রক্ষণশীল ইপিপির গ্রুপের প্রধান ম্যানফ্রেড ওয়েবার বলেন, ট্রাম্পের পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। গ্রিনল্যান্ড নিয়ে হুমকির প্রেক্ষাপটে এখনই এই চুক্তি অনুমোদন সম্ভব নয়।